একটা দল এবারের আইপিএল এর প্রথম 8টা ম্যাচের 7টাতেই হেরেছে, জিতেছে মাত্র একটা। এবং এই 8টা ম্যাচের ভেতরে টানা 6 ম্যাচে হেরেছে। 8 ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সেই দলটাই এরপরে টানা 6টা ম্যাচ জিতে আইপিএল এর প্লে অফে চলে গেল এবং তারা টুর্নামেন্ট থেকে বিদায় করে দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিশ্চিত করলো শেষ 4-এ খেলা। এই ম্যাচ নিয়ে কথা বলার আগে একটু জানিয়ে রাখি যে এই ভিডিওটা স্পন্সর হচ্ছে ট্যাপ ট্যাপ সেন্ড, বিদেশ থেকে টাকা পাঠানোর দারুণ একটা অ্যাপ। বিস্তারিত একটু পরেই বলছি। শেষ দুটো বলে চেন্নাই সুপার কিংসের প্রয়োজন ছিল 10 রান যদি তাদেরকে কোয়ালিফাই করতে হয় শেষ 4, এবং ব্যাটিংয়ে কে ছিলেন? রবীন্দ্র জাদেজা। এবার একটু আপনাদেরকে মনে করিয়ে দিই, গত আইপিএল এর ফাইনালের কথা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। শেষ 2 বলে 10 রান দরকার, ব্যাটিংয়ে সেই রবীন্দ্র জাদেজাই। মোহিত বল করছিলেন গুজরাটের, এবং পঞ্চম বলে ছক্কা মারার পর শেষ বলে 4 মেরে দলকে শিরোপা জিতিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু এবার তিনি আর আসলে পারল না চেন্নাই সুপার কিংস, পারলেন না মহেন্দ্র সিং ধোনি, এবং দারুণ একটা ম্যাচ হলো, দেখার মতো একটা ম্যাচ আসলে হয়েছে। চেন্নাই সুপার কিংস আসলে এই ম্যাচটা হেরেছে কোথায়? চেন্নাই সুপার কিংস এই ম্যাচটা আসলে হেরেছে ডেথ ওভারে। তারা 4 ওভারে দিয়েছে 63 রান শেষ 4 ওভারে। অর্থাৎ আরসিবির ক্ষেত্রে বিরাট কোহলি, ফাফ দু প্লাসি দারুণ একটা বিল্ড আপ করে দিয়ে গেছেন, এবং রজত পাতিদার, ম্যাক্সওয়েল তারা আসলে দারুণ খেলেছে। দীনেশ কার্তিক ছোট্ট একটা ইনিংস খেলেছে। তো ওভারঅল 218 করে ফেলেছিল 5 উইকেটে। লাস্ট সিজনেও এই আরসিবি চেন্নাই সুপার কিংসের বিপক্ষে 218 রান করে হেরেছে, সেবার তারা জিততে পারেনি। এবার তারা 218 করে জিতলো, এবং ফাফ দু প্লাসি 54 রানের ইনিংস খেলেছেন, বিরাট কোহলি করেছেন 47 রান, ক্যামেরন গ্রিন 17 বলে 38 এবং রজত পাতিদার 23 বলে 41 রান করেছেন। এই যে টানা 6টা ম্যাচ জিতলো আরসিবি, এটার পেছনে আমার মনে হয় দুটো কারণ। একটা হচ্ছে বিরাট কোহলির যে পারফরমেন্স, সেটা নিয়ে তো নতুন করে কিছু বলা নেই, কিন্তু এই সিজনে বিরাট কোহলি যে স্টাইলে ব্যাট করে চলেছেন, অর্থাৎ এই সিজনে তিনি পাওয়ার প্লেতে 20টা ছক্কা মেরেছেন। এর আগে 2015 আইপিএলে তিনি পাওয়ার প্লের ভিতরে 9টা ছক্কা মেরেছিলেন, 2015-র কথা সেটা। 2024-এ এসে পাওয়ার প্লেতে 20টা ছক্কা মেরেছেন। বিরাট কোহলি তার নিজের ব্যাটিংয়ে কি ধরনের পরিবর্তন এনেছেন সেটাই আসলে প্রমাণ, এবং তার স্ট্রাইক রেট 150 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করছেন। সো বিরাট কোহলি তার খেলায় পরিবর্তন এনেছেন, এবং মিডল ওভারে রজত পাতিদার যেভাবে করে ব্যাট করেছেন লাস্ট এই 6টা ম্যাচে, সেটার একটা বিরাট ভূমিকা আছে। এবং মিডল ওভারে আরসিবি সবচেয়ে বেশি রান আসলে করেছে ওভারঅল অন্যান্য টিমগুলোর তুলনায়, এবং সেটার পেছনে অবশ্যই রজত পাতিদার একটা ভূমিকা তো রয়েছেই। যেমন মিডল ওভারে চেন্নাইয়ের বিপক্ষে আরসিবি করেছে 113 রান করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, এবং সেখানে চেন্নাই সুপার কিংস তারা করেছে 80 রান মিডল ওভারে, এবং তারা উইকেট হারিয়েছে 4টা। বেসিক্যালি চেন্নাই ওই মিডল ওভারে ম্যাচটা হেরে গেছে, আর 113 করেছিল আরসিবি, যেখানে তারা 2টো উইকেট হারিয়েছিল। সো ওভারঅল ডেথ ওভারের কথা বলছিলাম যে তাদের দুজন ডেথ ওভার স্পেশালিস্ট তো নেই। চেন্নাইয়ের মুস্তাফিজুর রহমান তিনি নেই, এবং পাতি রানাও তো আসলে নেই, এবং এই ম্যাচে এসে, এরকম একটা ইম্পর্টেন্ট ম্যাচে এসে তাদের ডেথ ওভারের 2 স্পেশালিস্টকে তারা ভীষণ রকম মিস করেছে, কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই প্রথম ম্যাচের কথা খেয়াল আছে, মুস্তাফিজের বোলিংয়ের কথাও নিশ্চয়ই খেয়াল আছে। সো সেই ক্ষেত্রে নিশ্চয়ই চেন্নাই মিস করেছে তার 2 ডেথ ওভার স্পেশালিস্টকে। তবে বিরাট কোহলির উল্লাস দেখেই বোঝা যাচ্ছিল ম্যাচ শেষে যে তারা কতটা মুখিয়ে ছিল এই ম্যাচটা জেতার জন্য, ইতিহাস লেখার জন্য, এবং তারা সেটা করতে সক্ষম হয়েছে। চেন্নাই রাচিন রবীন্দ্র 61 এবং রবীন্দ্র জাদেজা 42 রান করেছেন, এবং শার্দুল ঠাকুর 4 ওভারে 61 রান দিয়েছেন চেন্নাইয়ের। বলছিলাম যে ডেথ ওভারের কথা, 4 ওভারে 61 রান দিয়েছেন। সো আরসিবিকে অভিনন্দন, তারা দারুণ খেলেই চলে গেল শেষ 4-এ। এবার জানিয়ে রাখি ট্যাপ ট্যাপ সেন্ডের কথা। এটা একটা দারুণ অ্যাপ, কোনো সন্দেহ নেই। এই অ্যাপ দিয়ে টাকা পাঠাতে কোনো রকমের ট্রান্সফার চার্জ নাই, কোনো রকমের ট্রান্সফার চার্জ নেই, এবং ট্যাপ ট্যাপ সেন্ড দিয়ে আপনি টাকা পাঠালে খুবই ভালো এক্সচেঞ্জ রেট পাবেন। যখন টাকা পাঠাবেন তখনকার এক্সচেঞ্জ রেটই আসলে আপনি পাবেন, এবং আপনি ব্যাংক, বিকাশ, নগদ, ক্যাশ পিক আপ সবই আছে। অর্থাৎ অনেক ওয়ে আছে যেগুলোর মাধ্যমে আপনি টাকাটা পাঠাতে পারবেন। এবং আপনি যদি প্রথমবার ট্রান্সফারে আমার কোড ইউজ করেন FR, তাহলে $10 অথবা 10 পাউন্ড আপনি এটা বোনাস হিসাবে পাবেন। আর আরব আমিরাত থেকে যদি আপনি পাঠান তাহলে 25 দিরহাম আপনি পাবেন। সো আপনি চাইলে USA, UK, কানাডা, ইউরোপ, UAE থেকে
আপনারা দেশে টাকা পাঠাতে পারবেন ট্যাপ ট্যাপ সেন্ডের মাধ্যমে। FR এই প্রোমোটা ব্যবহার করবেন। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।